বিএনপি যত নেতাকর্মী গ্রেপ্তারের দাবি করছে সে ধারণ ক্ষমতা এই দেশের জেলগুলোতে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তার প্রশ্ন, তবে কি সব অপরাধী বিএনপি কর্মী কিনা? সকালে গণভবনে কৃষক লীগ নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে আসেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান তারা। পরে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি। নিজ বক্তব্যে খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ বরাবরই কৃষির উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, এ খাতে কখনোই মনোযোগ দেয়নি বিএনপি। সারের দাবিতে যখন কৃষকরা আন্দোলন করলো, খালেদা জিয়া 18 জন কৃষককে হত্যা করলো। আমি নিজে সেই ঘাটাইল, মহিমাগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা ছুটে গেছি, মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। বলেছিলাম যে আমরা যদি কোনোদিন ক্ষমতা আসতে পারি তো সার কৃষকের ঘরে যাবে। তাছাড়া বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, সবই সহিংসতা ও দুর্নীতির। ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটালো, এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। 60 লাখ নেতাকর্মী গ্রেপ্তারের যে দাবি বিএনপি করছে সে প্রসঙ্গে সরকার প্রধান বলেন, দেশের কারাগারে এর ধারণ ক্ষমতাই নেই। তাই তার প্রশ্ন, তবে সব কারাবন্দী বিএনপি কর্মী? আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সরকার কৃষিতে 26,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনো খাদ্যের সংকট হবে না। উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে, যে শ্রম দেবে আমার কিষানি তারা পাবে একটা অংশ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।